অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন পর্যন্ত উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে চীন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার প্রথম চীন সফরে এই আশ্বাস দিয়েছেন সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাও। আর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীনের প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশকে দেয়া চীনের ঋণের সুদের হার কমিয়ে আনা ও সময় বৃদ্ধির বিষয়ে বেশ ইতিবাচক চীন। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির জন্য সুখবর, তবে চীন সফর নিয়ে বড় শক্তির মাথা ব্যথার কারণ নেই। পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরের দ্বিতীয় দিনে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও পলিট ব্যুরো সদস্য ওয়াও ইং এর সাথে এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানসাওয়ের সাথে। বৈঠকে বাংলাদেশ সম্পর্ক নিয়ে ওয়াং ই বলেন, চীনের প্রতিবেশীর কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের সকল জনগণের জন্য সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে চীন। আর লিউ জিয়ানসাওয়ের সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের অব্যাহত সমর্থনের পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। দুই দেশের বিবৃতিতে দেওয়া হয় এসব তথ্য। বাংলাদেশের অনুরোধে সুদের হার কমানো এবং ঋণের সময়সীমা বৃদ্ধির ইস্যুতে আশ্বাস দিয়েছে চীন। অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চীন সফর নিয়ে বড় শক্তিগুলোর মাথা ব্যথার তেমন কোনো কারণ দেখছেন না তারা। আর ঋণ ফেরত দেওয়ার সময় বাড়ানো অর্থনীতির জন্য সুখবর তো বটেই। পররাষ্ট্র উপদেষ্টার যে দুটো বৈঠক হয়েছে, এই দুটো বৈঠকে সরাসরি বাংলাদেশের যেমন জাতীয় স্বার্থের জায়গাগুলি এসছে, সেক্ষেত্রে দ্বিপক্ষীয় বিষয়গুলিও এসছে এবং সেই সাথে বাংলাদেশের ভবিষ্যতে পলিটিক্যাল ট্রানজিশনটা যাতে সুষ্ঠু এবং টেকসই হয়, সেই বিষয়েও এক ধরনের বার্তা চীন বাংলাদেশকে দিয়েছে এবং এই বার্তাটি আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। চাইনিজ ফরেন মিনিস্টার কমিট করেছে এটা 20 কে 30 তারা করবে, এটা একটা ভালো দিক। এতে লোনের যে রিপেমেন্ট প্রেশার, সেই লোনগুলো কিছুটা হলেও সহজ হবে। আর তার সাথে ইন্টারেস্ট রেট কমানোর জন্য বাংলাদেশ বলেছে, যেটা চাইনিজ লোনের ইন্টারেস্ট রেট 2 থেকে 3% হয়, তার সাথে আরও বিভিন্ন ফিজ, কমিটমেন্ট ফিজ, এগুলো মিলে আরও 1-2% অ্যাড হয়। সেই জায়গাটায় চাইনিজরা বলেছে তারা কনসিডার করবে। তো মোটা দাগে এটা গুড অ্যাচিভমেন্ট অন ওভারঅল আমাদের ইকোনমিক পার্টনারশিপে। সফরে চীনের তরফ থেকে জোর দেওয়া হয় দেশটির বৈশ্বিক উন্নয়নের উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি, ঢাকায় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন নিয়ে। 3 দিনের সফর শেষে 24 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।